আমরা যে জীবন মরণ সংগ্রামের একদম শেষ পর্যায়ে এসেছি, তার থেকে সুরাহা চাই। আমরা বারবার বলেছিলাম একটা সুরাহা এখনই হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সব ওএমআরশিট যা তাদের কাছে হিসেবে আছে সেটা এখনো প্রকাশ করেনি। যেহেতু তারা প্রকাশ করেনি, সেহেতু আমি আজকে আইন অনুযায়ী একটা প্রভিশন দেখে এসেছি। আমি এই মামলা বহু করেছি স্কুল সার্ভিস কমিশনে, হাইকোর্টে যখন আইনজীবী ছিলাম। সেই আমার পূর্বলক্ষ্য জ্ঞান, সেখান থেকে আমি এই আইনটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা সেকশন 18। এটা স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা বা সেকশন 18। এই অনুযায়ী রাজ্য সরকার কি করতে পারে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কেন এটার প্রয়োজন হয়েছে আজকে সেটা বলছি। গত পরশুদিন আমরা কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম এবং তার কাছে আবেদন রেখেছিলাম যে আপনার কাছে সিবিআই এর দেওয়া উদ্ধার করা যে হার্ড ডিস্ক আছে সেখান থেকে সকলের ওএমআরশিট আপনি পাবলিশ করে দিন এবং কে যোগ্য কে অযোগ্য তার একটা তালিকা অতি দ্রুত তৈরি করুন। কারণ যোগ্য এবং অযোগ্যের তালিকা নিয়েই সুপ্রিম কোর্টে যেতে হবে, যাতে যোগ্যদের গায়ে কোনো আঁচ না লাগে। আমরা আশা করেছিলাম দুদিনের মধ্যে হয়তো সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে বা উঠবে, কিন্তু তা হয়নি। তাই আমি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে রাজ্য সরকার কি করতে পারে সেইটা আপনাদেরকে জানাতে চাই। সেকশন 18 এ বলা আছে, in the discharge of the functions of the commission shall be guided by such directions, কথাগুলো লক্ষ্য করুন, shall be guided by such directions as may be given to it by the state government from time to time in conformity with the provisions of this act. অর্থাৎ এই আইনের যে মূল সুর তার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার যদি স্কুল সার্ভিস কমিশনকে কোনো নির্দেশ দেয়, ডিরেকশন দেয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই ডিরেকশন মানতে বাধ্য থাকবে। আজকে আমরা যখন দেখছি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত সম্পূর্ণ ওএমআরশিট পাবলিশ করেনি। আজকে দুপুর 2টো অবধি আমরা তাদেরকে সময় দিয়েছিলাম। তখন আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, উপরোধ নয়, আবেদন নয়, দাবি জানাচ্ছি যে সেকশন 18 অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান, যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওএমআরশিটগুলো পাবলিশ হোক। আমরা জানি আপনারা ওএমআরশিট পাবলিশ করতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, কারণ আপনারা চুরি করেছেন, আপনারা চোর, আপনারা জালিয়াত, আপনারা জোচ্চোর।
আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি। তাই আমরা আশা করব আগামী 2 ঘন্টার মধ্যে একটা নির্দেশ স্কুল সার্ভিস কমিশনে আসবে এবং সেই নির্দেশ পালন করে স্কুল সার্ভিস কমিশন সকলের বই মার্কশিট পাবলিশ করে দেবে। এই পাবলিকেশনের পরে আরো 3টে স্টেপ থাকবে স্কুল সার্ভিস কমিশনের, যেখান থেকে তারা যোগ্য অযোগ্য বাছাই করবেন। তার জন্য অল্প কিছুদিন সময় লাগতে পারে। এই যদি করা না হয়, যোগ্য অযোগ্য যদি বাছাই না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে আমরা কি নিয়ে যাব? রাজ্য সরকার কি নিয়ে যাবে? একজন যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষকদের একটা দল, তারা কি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন? তাদের দেখাতে হবে তো যে আমি যোগ্য, এই 10,000 অযোগ্য। আমি এবং আমার মতো যারা আছে তাদেরকে বাদ দিন। সুপ্রিম কোর্টে রিভিউ অ্যাপ্লিকেশন করে বলতে হবে যে আমাদেরকে বাদ দিন, আমরা কোনো অন্যায় করিনি। স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিতে গিয়ে যা যা ত্রুটি বিচ্যুতি করেছে সেসবে আমাদের কোনো হাত ছিল না। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি পেয়েছি। আমরা প্যানেলে এসেছি, বয়োটেক লিস্টে এসেছি, আমরা চাকরি পেয়েছি। আর যারা প্যানেলেই ছিল না বা র্যাঙ্ক জাম্প করেছে বা প্যানেল অন্যভাবে চাকরি পেয়েছে, যার নিদর্শন ওই ওয়ে মার্কশিট, যার নিদর্শন ওই লিস্ট থেকেই পাওয়া যাবে, তাদেরকে নিয়ে আপনারা যা খুশি তাই করুন, আমাদের কিছু বলার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।